হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আবার অনেক দিন পর তোমাদের সামনে চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজ বানাচ্ছি, দেখো এখানে আমি কেক বানাচ্ছি। কেক বানানোর জন্য এখানে আমি 500 দুধ নিয়ে নিচ্ছি ময়দা। এখানে দেখো 150 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। আমি এই 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর কেক বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি কোকো পাউডার। দেখতেই পাচ্ছ, এটা আমি অনলাইন থেকে নিয়েছি। দেখো এখানে আমি 2 চামচ মতো কোকো পাউডার দিয়ে দিচ্ছি। এবার সবগুলো আমি ভালো করে মিক্স করে নেব। এখানে আমি ডিম ছাড়াই, দেখো ডিম ছাড়া কেকটা তৈরি করব, একদম নিরামিষ কেক। এখানে আমি কোনো বেকিং পাউডার বা অন্য কিছু ইউজ করিনি, শুধু এখানে কোকো পাউডার দিয়ে আমি কেকটা তৈরি করছি। আর দুধ দিয়ে খুব ভালো করে দেখো মিক্স করা হয়ে গেছে। ঠিক এইভাবে এরকম রেখেছি, দেখতেই পাচ্ছ তোমরা। এবার আমি একটা বাটি নিয়ে নেব, বাটির মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে তেল মাখিয়ে নিচ্ছি। এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। এবার বাটির মধ্যে আমি একটা পেপার দিয়ে দিলাম। এবার আমি কেক বানানোর জন্য এটা এর মধ্যে ঢেলে দেব। এখানে আমি 2টো কেক বানানো হয়েছে, তোমাদেরকে একটাই দেখানো হয়েছে, 2টো দেখানো নেই। আমি যতটা বানিয়েছি তার মধ্যে 2টো কেক তৈরি হয়ে গেছে। এখানে দেখো আমি গ্যাসে একটা কড়াই গরম করা হয়ে গেছে, তার মধ্যে আমি বেশ কিছুটা লবণ দিয়ে দিয়েছি। আর আমার কাছে বসানোর মতো সেরকম কিছু ছিল না, যার জন্য আমি এই লোহার এটা বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে দেবো। 10 মিনিট আমি হাই ফ্লেমে রেখেছিলাম, এখন আমি মিডিয়াম করে দেব। এ দেখো আর একটা বাটির মধ্যেও আমি সেমভাবেই আমি এটা ঢেলে দিয়েছি, দেখতেই পাচ্ছ। 1 ঘন্টা পরে দেখো ঢাকনা খুলে তোমাদেরকে দেখাচ্ছি কেকটা কত ফুলে উঠেছে। একটা স্টিক দিয়েও আমি দেখছি কেকটা ঠিক পারফেক্ট হয়েছে কিনা। দেখতেই পাচ্ছ কেকটা আমার তৈরি হয়ে গেছে, আর কতটা ফুলেছে, কতটা নরম সফট হয়েছে সেটাও দেখতে পাচ্ছ। এবার পরের কেকটা আমি এইভাবেই তৈরি করে নিচ্ছি। দেখো পরের কেকটাও কতটা সুন্দর হয়েছে, কি সুন্দর ফুলে উঠেছে। তোমরা দেখো কতটা নরম সফট হয়েছে এটাও। এবার একটা ছুরির সাহায্যে দেখো আমি সাইডগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। কত সুন্দর উঠে গেছে দেখো। এখানে দেখো আমি একটা ডেইরি মিল্ক নিয়ে নিয়েছি, আর 2টো মিল্কি বার নিয়েছি কেকটা ডেকোরেশন করার জন্য। আর আমি এইভাবে ছুরি দিয়ে মাঝখান দিয়ে পিস করে নিচ্ছি কেকটাকে। কত সুন্দর দেখো পিস করে নিয়েছি। এদিকে আমি মিল্কি বারটা দেখো গরম জল বসিয়ে দিয়েছি, ডাইরেক্ট গ্যাসে দিইনি। গরম জলের মধ্যে একটা বাটি বসিয়ে দিয়ে দেখো মিল্কি বারটা দিয়ে দিয়েছি। এখানে আমি একটা ক্রিম তৈরি করে নিলাম। এইভাবে দেখো আমি চামচ দিয়ে ক্রিমটা লাগিয়ে দিচ্ছি। ক্রিমটা লাগানো হয়ে গেছে। এবার আমি দেখো এখানে আমি স্প্রিঙ্কেলগুলো একটু ছিটিয়ে দিচ্ছি, যাতে মুখে পড়লেও একটু সুন্দর লাগে, টেস্টি লাগে খেতে। এটাও আমি অনলাইন থেকেই নিয়েছিলাম। এর ওপরে আমি ওপরের পিসটা চাপিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি বাটিটার মধ্যে দেখো চকলেট সিরাপ নিয়ে নিচ্ছি কেকের ওপরে দেওয়ার জন্য। চামচ দিয়ে আমি এইভাবে চকলেটটা লাগিয়ে নিচ্ছি। দেখতেও সুন্দর, খেতেও সুন্দর লাগবে। তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করো। ডিম ছাড়াও ভালো কেক তৈরি হয়, ডিম দেওয়ার থেকে নিরামিষ কেকটা খেতেও টেস্ট। সাইডগুলো আমি এভাবে লাগিয়ে নিচ্ছি। এবার দেখো ওপরে আমি স্প্রিঙ্কেলগুলো দিয়ে দিচ্ছি। কতটা সুন্দর লাগছে দেখতে দেখো এটা দেওয়ার জন্য।
এবার যে ডেরি মিল্কটা ছিল সেটা আমি সাজানোর জন্য এইভাবে দিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখো। আর আজ বার্থডে ছিল আমার দিদির ছেলের, ও কোনোদিনও বার্থডেতে কেক কাটতে চায় না। আজ আমি নিজে হাতে কেক বানিয়েছি, তাই বোনেরা কেকটা কাটাচ্ছে ওকে দিয়ে, দেখতেই পাচ্ছ। তোমরাও এইভাবে বাড়িতে কেক তৈরি করো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সবাইকে গুড নাইট, টাটা।